ফাইনালি হুন্ডা হর্নেট 2.0। তো চলেন বাইকটা একটু রাইড করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ফার্স্ট গিয়ারে মোটামুটি একটু বাইকটার সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি। তারপর যে কোনো একটা বাইক নতুন যখন চালাবেন তখন অবশ্যই হুটহাট টান দিবেন না। বাইকটা আগে নিজের কন্ট্রোলে আসার জন্য প্রথমে গিয়ার শিফটিং প্লাস ক্লাচ ব্রেক এগুলোর কম্বিনেশন একটু ভালোভাবে চেক করে নেবেন। দেন বাইকটা যখন আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে দেন আপনি বাইকের হালকা স্পিড উঠান। প্রথমত আমার কাছে ওঠার সাথে সাথে ইনিশিয়াল যে ফিলটা হচ্ছে হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটা, সেটা হচ্ছে বাইকের ব্রেকিংটা সামনে সিঙ্গেল চ্যানেল ABS, তারপরও ব্রেকটা একটু কম মনে হচ্ছে, হয়তো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকতে পারে। সো সেটা আমি একটু চেক করে নিলাম। এখন আরেকটু চালালে হয়তো বুঝতে পারবো। পিছনের ব্রেকটাও হালকা কম মনে হচ্ছে, যদিও যেহেতু একটু চালালে হয়তো বোঝা যাবে। মূলত এই বাইকটা হচ্ছে 4000 কিলোমিটার রাইড করা হয়েছে, আর 4000 কিলোমিটার রাইড করা বাইক আমি রাইড করতেছি রাইট নাও। রাস্তার অবস্থা খুবই খারাপ, কিন্তু আমার কাছে কিন্তু সাসপেনশন একটু হার্ড মনে হচ্ছে। হ্যাঁ, সাসপেনশন একটু না যথেষ্ট হার্ড, হয়তো সার্ভিসিংয়ের ব্যাপার থাকতে পারে। তবে বাইকের পাওয়ার কিন্তু আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে, যথেষ্ট পাওয়ারফুল বাইক। মূলত হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটা কিন্তু 180 সিসির একটা বাইক, সিঙ্গেল চ্যানেল ABS। ও ইনিশিয়াল পাওয়ার যথেষ্ট বেশি ইনিশিয়াল পাওয়ার। বাইকের ইনিশিয়াল পাওয়ার যথেষ্ট বেশি, সাসপেনশন যথেষ্ট হার্ড মনে হচ্ছে। আমার অলরেডি কবজিতে ব্যথা করতেছে, যদিও ভাঙাচোরা রাস্তার মধ্যে কিন্তু আমি অন্য বাইকও আমরা রাইড করি, সেই তুলনায় এটা সাসপেনশনটা একটু হার্ড মনে হচ্ছে। হয়তো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকতে পারে। আমার হাতের কবজি অলরেডি ব্যথা হয়ে গেছে পুরাই এতটুক চালায়ে। আসসালামু আলাইকুম and hey everyone, this is Hasib and welcome to my YouTube channel and Facebook page পথ চলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সময় এখন সকাল, এখানে ঘড়িতে টাইম হচ্ছে হর্নেট 2.0 11টা 57 বাজে ঘড়িতে বলতেছে, আমার হাতের ঘড়িতে 55 বাজে। যাই হোক 2 মিনিটের একটা এদিক সেদিক আছে। যেহেতু 60 ফিটের রাস্তায় বাইকটা রাইড করতেছি হুন্ডা হর্নেট 2.0, এখানে আসলে 60 ফিটের রাস্তা তো আমরা সবাই জানি যে রাস্তাটা আসলে কেমন। রাস্তা একটু ভাঙা চূড়া, তারপরে একটু পরপর গর্ত, আবার ভাঙা। তো এর মধ্যে একটু ব্রেকিংটা টেস্ট করি। ও কঠিন। ABS এর ব্রেকিং যথেষ্ট ভালো মনে হলো আমার কাছে, কিন্তু সাসপেনশন যেটা বলতেছি খুব হার্ড, হাতে ব্যথা করে। হাতের মধ্যে একটা চার্কিং করে। যাই হোক, এইটা হয়তো সামনে সার্ভিস করালে ঠিক হয়ে যাবে। বাইকের প্রথমত এই পাশে দেয়া আছে, মিটারে দেয়া আছে, সেটা হচ্ছে টাইম দেয়া আছে 11:59। আচ্ছা, কিলোমিটার দেয়া আছে হচ্ছে 3917 কিলোমিটার চলছে এই বাইকটা। আর গিয়ার আছে 2টা পাইছি, আরও বাকি হয়তো 6টা গিয়ার খুব সম্ভবত। আচ্ছা দেখি তো কয়টা গিয়ার, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, না সরি 5টা গিয়ার। এখানে একটা টান দিয়ে দেখি। আচ্ছা, হর্নটা মোটামুটি পপ আপ হর্ন। বাইকের ইনিশিয়াল পাওয়ার জাস্ট সুপার পাওয়ার অস্থির। ওকে, এখন ডান দিক দিয়ে যাব। বাহ, হর্নটা আমার কাছে বেশ জোস লাগতেছে। তবে বাইকটা জ্যামের মধ্যে চালায় খুব মজা পাওয়া যাবে, কারণ নট অনলি জ্যাম, আমার মনে হয় হাইওয়েতেও খুব ভালো পারফর্ম করবে, কারণ বাইকে এত ইনিশিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। আর হ্যান্ডেল বারটা একটু মানে ফ্ল্যাট হওয়ার কারণে, মানে সোজা, যার কারণে বাইকটা খুব ইজিলি এটা কন্ট্রোল করা যাচ্ছে আর কি।
মোটামুটি 2 লিটারের মতো ফুয়েল পাস করে ফেলছি আমার জিক্সার এসএফ থেকে। মোটামুটি হর্নেটে পাস করছি হচ্ছে ফুয়েল। পুরা ফুয়েল আজকে শেষ করে তারপরে বাসায় যাব।